আসসালামু আলাইকুম। আমার ছেলেটা অসুস্থ, যার কারণে কিছুই খেতে চাচ্ছে না। তার কারণে আমার ঘরের তরকারি রান্না থাকা সত্ত্বেও আমার এটা রান্না করতে হচ্ছে। আমি আজকে রোস্ট রান্না করতেছি। ছেলেটা রোস্ট পছন্দ খেতে পছন্দ করে, যার কারণে শুধু তো রোস্ট খাওয়া যায় না, তাই একটু পোলাও রান্না করে নেবো। তাই রাইস কুকারের ভিতরে পোলাও চাউলটা ভাজতেছি, আর এইটার ভিতরে আমি রোস্টের জন্য পেঁয়াজ কুচি আদার ভিতরে রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটা কাঁচামরিচ চিড়ে দিলাম, কারণ আমার ছেলে এসে ঝাল খেতে পারবে না, তো এই জন্য। আর সব মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমার ঘরে টক দই ছিল না, তার কারণে লেবু চিপে দিচ্ছি, আর এরপরে পানি হিসেবে দুধটা দিয়ে দেবো, দুধ দিব আর কি। যে জন্য হচ্ছে আপনার লেবুটা চিপে দিলাম আর কি। আর আমি রোস্ট ভাজার সময় শুধু লেবুর রস আর হচ্ছে আপনার ই লেবুর রস আর হচ্ছে লবণ দিচ্ছি, আর কিছুই দিইনি। এখন সব মশলাগুলো দিলাম, ওদিকে কিশমিশ দিলাম আর তেজপাতা দিলাম, মানে পোলাওর জন্য সব কিছু রেডি করে ফেলতেছে। এই যে আমার রোস্টটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি পোলাওর দিকে যাবো। একটু পেঁয়াজ ভাজি করে রাখছিলাম, সেটা হচ্ছে এখন দিয়ে দিলাম আর কি। আর কিছুটা ভাতের জন্য রেখে দিছি। আর এই কোড়ের ভিতরে এই ভাতের জন্য দুধটা গরম করছি। এই যে দুধটা গরম হয়ে গেছে, চালটাও ভাজা হয়ে গেছে, এখন ওই দুধটার ভিতরে দিয়ে দিব। দিয়ে কিছুটা নাড়াচাড়া দিয়ে করে ঢেকে দেবো। এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, তার জন্য আমি এইটা দিয়ে দিলাম, সাথে একটু ঘিও দিয়ে দিয়েছিলাম আমার নিজের তৈরি করা ঘি, সেটা ভিডিও করা হয়নি। আজকের মতো আল্লাহ হাফেজ।